গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি এখন মধু তুলসী পাতা খাবো, তারপরে চা খাবো। তো মধু তুলসী পাতাটা তোমাদেরকে দেখাবো। সবাই চেনো, তোমরা তুলসী পাতাও চেনো, মধুও দেখেছো, বাট আমি খাবো সেটা তোমাদের দেখাবো কতটা খাচ্ছি। এই দেখো তুলসী পাতা, এটা মধু দিয়ে খাবো। এই যে মধু দিয়ে খাবো। হ্যালো গাইস, মধু তুলসী পাতার পরে চা পর্ব শেষ। এবারে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপরে আমি রান্নার দিকে যাব। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন আর বাঁধাকপির মাছের মাথা দিয়ে তরকারি। দুটোই তোমাদেরকে দেখাবো যতটা সম্ভব। আর আমার ঘরে সবসময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, এটা কারণ হচ্ছে আমার মেয়ে এই সময় ঘুমায় বলে ট্রাইজার, ও রাতে ঘুমায় না। বিটেক স্টুডেন্ট ছিল তো, রাতে পড়ার অভ্যেস ছিল, সো ও ভোরবেলার আগে ঘুমায় না। ওর জন্য আমাকে উঠেই আমি জানলা ফানলা খুলতে, দেখো পর্দা দেওয়া জানলা পিছনে, আমি জানলা খুলতে পারি না। ও ওঠা না পর্যন্ত, ও উঠতে উঠতে 1:30 এরকম 2টো বাজিয়ে দেয়, কারণ ও শোয়ে সকালবেলা, সেই কারণের জন্য। ঠিক আছে, হ্যালো গাইস, আজকে রান্না করব বাঁধাকপি তরকারি আর চিকেন আমার ছিল আগের দিনে একটু, আর হাজব্যান্ড আজকে আবার খানিকটা গিলে মেটে সমস্ত নিয়ে এসছে। তো আজকে এই দুটো প্রিপারেশন রান্না করব। আর বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে করব। মাছের মাথাটা জলে ভেজানো আছে, যখন করছি তখন দেখাবো। আমি এইখানে কড়াইতে মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়েছি। বললামই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। আর এখানে বাঁধাকপি, আলু এগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আলুটা ভেজে, আমি বাঁধাকপি সেদ্ধ করি না, এমনি করে নিই, ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে রান্না করবো। তারপর ওদিকে বসিয়েছি পোনা মাছের সেদ্ধ। পোনা মাছের 3টে পেটি ছিল, একটা চাকা ছিল গাদা আর কি, ওগুলো সিদ্ধ বসেছি। ওটা কি করবো ওটা এখন বলছি না, ওটা সারপ্রাইজ, ওটা যখন করবো তখন দেখাবো। আর ভাত একটা ফুট দিয়ে রাখা আছে, আমি পুরো ভাতটা গ্যাসে করি না, আমি 10 মিনিটে হয়ে যাবে ভাতটা, তখন নাড়িয়ে টাড়িয়ে আর একটা ফুট দিলে ভাত রেডি। এবার মাছের মাথাগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আলু ভাজা বসিয়েছি, আলুটা ভাজা হলে তুলে নিয়ে ওতে জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দেবো। কড়াইতে আলু তুলে নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আমার বাড়িতে আমার মেয়ে অত সব কিছুতে তেজপাতা আর শুকনো লঙ্কাটা পছন্দ করে না, সেই জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে বাঁধাকপিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর একটা জিনিস ভুলে গেছিলাম, পেঁয়াজটা আগেই দেওয়ার ছিল, জিরে তেলের মধ্যে যখন জিরে দিলাম তখন পেঁয়াজটা আর আদা রসুনটা একটু পরে, বাঁধাকপি দেওয়ার পরে সেটা দিতে ভুলে গেছি। তো ওটা আমি পরে অন্য ছোটো পাত্রে পেঁয়াজটা আর আদা রসুনটা নেড়ে ওটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আগেই দেওয়ার নিয়ম, মানে আমি দিই আর কি, তোমরা জানি না কীভাবে দাও। এবার একটু বাদে আলুটা মেশাবো, বা মাথাটাও মিশিয়ে দেবো বাঁধাকপির মাছে, আস্তে আস্তে করে হবে। ঢাকা দিয়ে দেবো, নামাবার সময় গরম মশলা দিয়ে নামাবো। শুধু নিরামিষ হলে ঘি দিতাম, এখন নিরামিষ যখন নয় তখন শুধু গরম মশলা দেবো।
আমাকে ক্যামেরাটা এক হাতে ধরে থাকতে হচ্ছে বলে আমি নাড়ানো টাড়ানোগুলো পাচ্ছি না, আমার ফোনটা ভীষণভাবে গন্ডগোল করছে, কাছ থেকে খুলে নিলেই বন্ধ হয়ে যাচ্ছে। এই যে ফাইনালি বাঁধাকপির তরকারি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখতে মোটামুটি ঠিকই আছে, খেতেও ভালো হয়েছে, আমি খেয়ে দেখেছি। শুরু করছি চিকেন রান্না। কড়াইতে তেলের মধ্যে চিনি আর গোটা গরম মশলা দিয়েছি, এর মধ্যে পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ওপরে একটু নুন দিয়েছি, একটু লালচে হয়ে এলে তার মধ্যে আদা রসুন পেস্টটা দেবো, তারপরে চিকেন আর মশলা দেবো। এই যে মশলাগুলো দিয়ে একটা ছোটো সসের পাতা দিয়েছি, ছোটো এক পাতা সস পিছানো। এবার চিকেন গিলে মেটে ওগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপর জল দেবো। যখন তেলটা বেরিয়ে যাবে তারপরে বেশি পরিমাণ জলটা দেবো, যতটা লাগবে। এখন আগে নাড়াচাড়া করার পরে একটু জল দিয়ে তেলটা উঠে যাবে, তারপর বাকিটা করবো। আর যে মাছটা তখন দেখালাম সিদ্ধ করেছি, ওটা কি করবো, ওটা সারপ্রাইজ, ওটা পরে দেখাবো সন্ধ্যাবেলা। এই যে মাংসটা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10-12 মিনিট, কষানো হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ তেল উঠে গেছে। মুরগির মাংস এর থেকে বেশি কষাবার প্রয়োজন পড়ে না, 10-15 মিনিট যথেষ্ট। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ফাইনালি চিকেন রেডি। আমার বাড়িতে বলেছিলাম সবাই একটু ঝোল পছন্দ করে, একদম শুকনো আমার হাজব্যান্ড পছন্দ করে, আমার মেয়েরা আমরা একটু ঝোল খাই বলে একটু ঝোল রেখেছি। হ্যালো গাইস, মিনিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মোটামুটি রান্না বান্না যেটুকু যা করেছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো বা খারাপ যেটাই লাগুক সেটা জানাবেন, তাহলে চেষ্টা করব আরও ভালো করার। আমি একদমই নতুন এখানে, তো প্রচুর ভুল ত্রুটি হচ্ছে, ক্যামেরায় হাত কাঁপছে বা সব কিছু দেখাতে পারছি না পারিপার্শ্বিক পরিস্থিতিগত কারণে, তো তার জন্য ক্ষমা চাইছি। গুড নাইট। ব্লগ আজকের মতো এখানেই শেষ, আবার কালকে দেখা হবে।